Israeli planes mounted an attack. 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ চলাকালে একটি মার্কিন গোয়েন্দা জাহাজে আচমকা হামলা করে বসে ইসরায়েল। প্রায় 40 মিনিট ধরে চলা ওই হামলায় প্রাণ হারায় 34 মার্কিন নাবিক, আহত হয় 172 জন। পরে ইসরায়েল ওই ঘটনাকে ভুলবশত বলে দাবি করলেও এক মার্কিন সাংবাদিকের উদ্ধার করা এক অডিও বার্তায় ভিন্ন চিত্র উঠে আসে। সেখানে শোনা যায় ইসরায়েলি পাইলটরা হামলার আগেই বুঝতে পেরেছিল জাহাজটি মার্কিন সেনাদের, তবুও কমান্ড সেন্টার থেকে হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারও আগে 1954 সালে মিশরে একাধিক বোমা হামলার পরিকল্পনা করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি গোপন ইউনিট। টার্গেট ছিল মার্কিন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রিটিশ স্থাপনা, সিনেমা হল ও লাইব্রেরি। পরিকল্পনা ছিল হামলাগুলো এমনভাবে চালানো যেন দায় পড়ে মিশরের মুসলিম ব্রাদারহুড বা কমিউনিস্টদের উপরে। উদ্দেশ্য ছিল ব্রিটেনকে বুঝানো যে মিশর অস্থিতিশীল এবং তাই তারা যেন সুয়েজ খাল অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার না করে। তবে অপারেশনটি ব্যর্থ হয়। মিশরীয় গোয়েন্দারা পুরো নেটওয়ার্ক ধরে ফেলে। বিশ্লেষকদের একটি অংশ মনে করে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতেও একই ধরনের কৌশল অর্থাৎ ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যবহার করা হচ্ছে। ইরানের দাবি তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে এবং প্রতিটি হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকারও করছে। তবে তেহরানের অভিযোগ শত্রুপক্ষ লোকাস নামে এক ধরনের ড্রোন তৈরি করেছে যা ইরানের শাহেদ ড্রোনের নকল, আর এই নকল ড্রোনগুলোই ব্যবহার করে ইরানের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যাতে আঞ্চলিক দেশগুলো ইরানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ও আশপাশের অঞ্চলে একের পর এক এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবছর 2026 সালের 5ই মার্চ আজারবাইজানের একটি বিমানবন্দরে একটি ড্রোন হামলা হয়। এতে আশপাশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। 8ই মার্চ ইরাক সিরিয়া সীমান্ত থেকে আসা দুইটি ড্রোন তুরস্ক সীমান্তে প্রবেশ করে। 9ই মার্চ সাইপ্রাসের আকাশ সীমায় কয়েকটি ড্রোন প্রবেশ করে। 10ই মার্চ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। 11 ও 13ই মার্চ ওমানে জ্বালানি স্থাপনায় হামলার পাশাপাশি একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। 12ই মার্চ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ও প্রযুক্তিগত সরঞ্জামে হামলা চালানো হয়। 14ই মার্চ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সৌদি আরবের দুইটি তেল শোধনাগারে। 15ই মার্চ আরব আমিরাতে একটি ড্রোন হামলায় বিমানবন্দরের কাছে আগুন লেগে যায়। তেহরানের খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলার ঘটনা ঘটছে সেগুলো ইরানের কাজ নয়। শত্রুপক্ষ নকল ড্রোন বানিয়ে ইরানের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে ইরানকে দোষী বানানোর চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি করাই এর উদ্দেশ্য। এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও 2001 সালের 11ই সেপ্টেম্বরের মতো বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছে। তিনি বলেন, কুখ্যাত মার্কিন ব্যবসায়ী জেফি এপস্টিনের নেটওয়ার্কের অবশিষ্ট অংশ এই পরিকল্পনার সাথে জড়িত এবং ভবিষ্যতে এর দায়ও ইরানের উপর চাপানোর চেষ্টা হতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সামরিক লড়াইয়ের পাশাপাশি তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।